আমরা বিভিন্ন ধ্যান পদ্ধতির মাধ্যমে ডেইলি লাইফের যে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এবং জীবনকে আরও সুন্দর করা যায় সেই সব টেকনিক আমরা শিখছি। ধ্যান গবেষক হিসেবে বিভিন্ন পদ্ধতির থেকে যে টিপস অ্যান্ড টেকনিক্সগুলো আছে সেগুলো ব্লেন্ড করে কসমিক মেডিটেশন টেকনিক দেওয়া হয়েছে। তবে আজকে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন সম্পর্কে একটু বলবো এবং এই টেকনিক হাতে কলমে শেখাবো। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি এটা অনুভব করতে পারবেন, যে এটা পরিচিত হতে পারবেন। এক্সপিরিয়েন্স করতে একটু সময় লাগে, সেটি আপনি ধীরে ধীরে এক্সপিরিয়েন্স করবেন। আমরা ঢুকে যাচ্ছি। প্রথমে একটু দমের প্র্যাকটিস করবেন, দম নেওয়া, ধরে রাখা, ছেড়ে দেওয়া। এরপরে আপনার চিন্তাকে অবজার্ভ করবেন কিছুক্ষণ, 1 মিনিট। তারপরে কি আমি বলে দিচ্ছি, আগে দম নেওয়া, আপনি সোফায় বা চেয়ারে প্র্যাকটিক্যাল করুন আমার সাথে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিন, ধরে রাখুন এবং ছেড়ে দিন। যদি আপনার মন শান্ত না হয়, যে কোনো দিন যে কোনো সময় মনকে দ্রুত শান্ত করার টেকনিক হলো তাৎক্ষণিকভাবে লম্বা করে দম নেবেন, অনেকক্ষণ ধরে রাখবেন আর আরো লম্বা করে ছেড়ে দেবেন। এরকম পাঁচ সাতবার করবেন, মন শান্ত হয়ে যাবে। এরপরে আপনি এভাবে চুপ করে বসে থাকবেন, কোনো কাজ নেই। চুপ করে বসে থেকে দেখবেন মাথার ভিতরে চিন্তা কেমন করে যাচ্ছে এবং আসছে, কি কি চিন্তা আসছে এবং যাচ্ছে। কোনো ছবি, কোনো চিন্তা, এটা সেটা কি কি আসছে যাচ্ছে, বাইরের কোনো শব্দ আসছে কিনা সেটিও শুনবেন। 1 মিনিট করার পরে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনে টিএম মেথডে একটি সিক্রেট মন্ত্র বলা হয়। সেটি গুরুর নিষেধ আছে, আমি বলতে পারবো না। এগুলোই গুপ্তবিদ্যা। কিছু কিছু বিদ্যা আছে যে গুরুর নিষেধ থাকলে শিষ্য বলতে পারে না, তার সাথে বেয়াদবি করা হয়। আমি ওটি করতে পারবো না। তবে সেই মন্ত্র বা সেই ধ্বনি আমি না বলে আমি আপনাকে গবেষণার মাধ্যমে আমি আরেকটি টেকনিক দিচ্ছি, যে আপনি দমের পরে ওই মনকে দেখবেন যে কী কী দেখছে, সে কী কী শুনছে। 1 মিনিট, এরপরে ওই মন্ত্র, যেটা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের গুরু মহর্ষি, তিনি 1950-এর দিকে এই মেথড আবিষ্কার করে তিনি নেদারল্যান্ডে এর একটা হেড সেন্টার তৈরি করেন। সারা বিশ্বেই আছে এটা, 150-এর ওপরে, প্রায় 200 রাষ্ট্রে এই পদ্ধতি আছে। তো ওই মন্ত্র, সিক্রেট মন্ত্র আমি শিখেছি, কিন্তু এটা বলতে পারবো না, গুরুর নিষেধ আছে। আমি আপনাদেরকে আরেকটি মন্ত্র দিচ্ছি, খুব সহজ, হয়তো একই রকমের ফল পাবেন। সেটি হচ্ছে যে আপনি বাঁশি শুনবেন। হয়তো ইউটিউবে অনেক ধরনের বাঁশি পাওয়া যায়। আপনি লিখবেন যে বেম্বু ফ্লুট বা বাঁশের বাঁশি, 4-5টা বাঁশি শুনে একটা বাঁশি চুজ করবেন। কয়েকদিন শুনবেন, কয়েক মিনিট শুনবেন, শোনার পরে ওই বাঁশিটা, এই সময় ওই বাঁশিটা মনে মনে শুনবেন। এটাই আপনার মন্ত্র, যে বাঁশি। তাহলে প্রথমে দম, তারপরে 1 মিনিট আপনি চিন্তাকে দেখছেন। এরপরে চিন্তা যখনই আসছে ওই বাঁশি বাজিয়ে দেবেন এবং ওই বাঁশির সুরের ভিতরে আপনি বসে থাকবেন। চিন্তা আসছে, বাঁশির সুর দিয়ে তাকে শাসন করবেন। 20 মিনিট চোখ বন্ধ করে রাখবেন। যদি আগে চোখ খোলেন, ঘড়িতে পরে দেখবেন যে 20 মিনিট কম হলো না বেশি হলো। যদি বেশি হয় সমস্যা নেই, কম হলে আপনি আবার চোখ বন্ধ করে আবার সেটা পূরণ করবেন। প্রতিদিন 2 বার, সকাল এবং সন্ধ্যা। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের মাধ্যমে আপনি
অসাধারণ কিছু অর্জন করতে পারেন। আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমাকে গুরু বলেছিলেন যে ধ্যান শেষে আপনার কেমন লাগে। আমি বুঝিনি যে উনি কি জানতে চাচ্ছেন, কত ধ্যান করেছি, কেমন লাগে, এটা কি বলবো। তখন আমি উত্তরই দিই নাই। আমি বলেছি, তা আমি বলতে পারবো না কেমন লাগে, আরাম লাগে। তো বলছে যে নির্দিষ্ট করে বলুন যে এনার্জি লাগে না ঘুম ঘুম লাগে। তখন আমি বলেছি ঘুম ঘুম লাগে। তখন উনি বলেছেন যে অনেকের এনার্জি লাগে। তখন আমি তো গবেষক, আমি বললাম কেন ঘুম ঘুম লাগবে, কেন আনন্দ লাগবে। বলছে আপনি এক্সপিরিয়েন্স করুন, পুকুরে নেমে সাঁতার শিখবেন, সাঁতারের উপরে লেকচার দিয়ে লাভ নাই। সাঁতার শিখতে পারলে সাঁতার কাটবেন, তাতেই হবে। আমি বললাম দেখুন আমার থিওরিটিক্যাল লাগবে, সাঁতার শিখলে হবে না, সাঁতারের উপরে আমার গবেষণাও লাগবে, তত্ত্বকথাও লাগবে, আমি গবেষক। তখন উনি আমাকে অনেক কিছু দিলেন এবং শেখালেন এবং বললেন, আর্টিকেল দিলেন, প্রবন্ধ দিলেন, গবেষণা প্রবন্ধ। মূল কথা হলো পদ্ধতি আরেকবার বলছি যে দম দিয়ে মন শান্ত করা, তারপরে 1 মিনিট আপনি চিন্তা এবং বাইরের যা কিছু দৃশ্য সেগুলো আপনি দেখলেন, ইচ্ছা করে নয়, যা আসে তাই মনের মধ্যে। এরপরে আপনি বাঁশির শব্দে 20 মিনিট কাটাই দিবেন। এরপরে বাঁশির শব্দ শেষ, 20 মিনিট শেষ, তখন আপনি 1 মিনিট পরে, মানে অতিরিক্ত 1 মিনিট পরে আপনি আস্তে করে চোখ খুলবেন। যদি ঘুম ঘুম লাগে তাহলে বুঝবেন যে আপনার চাইল্ড ট্রমা আছে। চাইল্ড ট্রমা মানে ছোটোবেলায় আপনার দুঃখ, যন্ত্রণা, হতাশা, অপমান, না পাওয়া, না খাওয়া, কত ধরনের কষ্ট, যে কোনোটা অথবা অনেকগুলো আপনার ভিতরে এখনও ভিতরে রয়ে গেছে। আমার ছিল। আমার 69-এ জন্ম। তখন আমার যুদ্ধের সময়, আমার বয়স স্বাধীনতা যুদ্ধের সময় 2.5 বছর। আমি বড় ভাবির কোলে পালিয়েছিলাম প্রাণ বাঁচানোর জন্য। ওই ছোটোবেলায় যুদ্ধের পরে কিন্তু দেশে দারিদ্র ছিল। চাইল্ড ট্রমা, দারিদ্র থেকে এবং যুদ্ধের যে ট্রমা, সেগুলো আমার ভিতরে ছোটোবেলায় ছিল। কারণ যুদ্ধের পরেও দেশে অশান্ত ছিল দেশ, সেটি আমার চাইল্ড ট্রমা তৈরি করেছে। আমার ঘুম ঘুম লাগতো। যারা যুবক, যাদের সমস্যা কম থাকে, ওদের এনার্জি লাগে। সো এই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের একটা বিশেষ দিক আলোচনা করলাম। এভাবে পৃথিবীর বিভিন্ন সেরা মেডিটেশনের সেরা টেকনিকগুলো, ছোট ছোট টেকনিক আপনি ভিন্ন আকারে সহজ করে শিখবেন এবং তার শক্তি নিয়ে দৈনন্দিন জীবনকে আপনি সুন্দর করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।